নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব বেগুন, তার সঙ্গে পকোড়া দিয়ে নতুন ধরনের একটা সবজি। যে সবজিটা আপনারা যদি একবার বানিয়ে খান, কথা দিচ্ছি গরম ভাত, রুটি সঙ্গে আর কিচ্ছু লাগবে না, দুটোর সঙ্গেই কিন্তু এটা দারুণ লাগবে। আপনারা গরম ভাতের সঙ্গেও এটা খেতে পারেন, আর রাত্রে ডিনারে রুটির সঙ্গেও এটা খেতে পারেন। অতি সহজে বানানো যায়, দেখে নিন রেসিপিটি। আমি দুটো বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনগুলো কিন্তু খুব কচি হতে হবে, মানে একটু বেগুনগুলো যেন বীজ না থাকে আর বেশ কচি টাইপের হয়। তো দুটো আমি বেগুন এখানে লম্বা লম্বা করে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। বেগুনগুলো একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদটাকে দিয়ে দিলাম যাতে করে বেগুনটার সঙ্গে ভালো করে মিশে যায়, বেগুনটা নরম হয়ে যায়। আর বেগুন খুবই নরম সবজি, আমরা সকলেই জানি একটু তেলের মধ্যে পড়লে বেগুনটা কিন্তু রান্না প্রায় হয়ে যায়। আর এখানে আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। তো পকোড়াগুলো আমি ভেজেছিলাম একটুখানি মূলো শাক আর কালো জিরে ফোড়ন দিয়ে। যেহেতু রান্নাটা নিরামিষ করব তার জন্য। এখানে টমেটো, জিরে, আদা, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা নিজেদের পছন্দ অনুসারে দেবেন। আমি চেয়েছিলাম দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর জিরে ছিল হাফ চামচের মতো, আদা ছিল এক টুকরোর মতো, আর একটা গোটা টমেটো ছিল। টমেটোটা দেওয়ার কারণে রান্নাটা বেশ ভালো হবে, গ্রেভিটাও মোটা হবে আর রান্নাটাও দেখতেও লাল রঙের হবে। আর যেহেতু এখান থেকে আমি আর কোনো গুঁড়ো মশলা বা গরম মশলাটা ইউজ করব না, তো আমি একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি। দুটো সেদ্ধ আলুকে দিয়ে দিলাম। যেহেতু বেগুনটা জলদি সেদ্ধ হয়ে যাবে, আলুটাকে যদি সেদ্ধ করে না রাখতাম তো বেগুনের সঙ্গে আলুটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যেত, আলুটা কম সেদ্ধ হতো আর বেগুনটা কিন্তু গলে যেত। তার জন্য আলুটাকেও সেদ্ধ করে রেখেছিলাম। দুটো আমি আলু দিয়ে দিলাম দুভাগ করে। আলুগুলো মিডিয়াম সাইজের ছিল। এবার কিন্তু জল দিয়ে দিয়েছি, গরম জল ছিল আমার বানানো, গরম জলটা দিয়ে দিলাম। আর ডাঁট শুদ্ধ দিয়ে দিলাম কয়েকটা মাত্র ধনেপাতা। যেহেতু একটুখানি রান্না, তা ধনেপাতাটা একটুখানিই দিলাম। আর ডাঁট শুদ্ধ ধনেপাতাটা আমি কেন ইউজ করলাম, এগুলো বাগানের টাটকা, আমি তুলে নিয়ে এসে দিলাম। আর মানে এই রান্নাতে একটুখানি ধনেপাতা দিলে খেতে ভালো লাগে। যেহেতু রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, কোনো কিছু গরম মশলা ইউজ করিনি। না, দেখতে পাচ্ছেন এই টমেটোটা আমার লাল কালারের ছিল, তো রান্নাটা বেশ লাল লালই হয়েছে। এখন আমি ভেজে রাখা পকোড়াগুলোকে দিয়ে দেবো। আর পকোড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে পকোড়াগুলো কিন্তু গলে যাবে। বেশ বড় বড় সাইজ করে আমি এখানে পকোড়াগুলো ভেজে রেখেছি, দিয়ে দিলাম। যেহেতু একটুখানি সোডা দিয়ে ভেজেছিলাম, তো পকোড়াগুলো কিন্তু ঝোল টেনে নেবে। বেশি ফোটালে একটুখানিও ঝোল থাকবে না। আর রান্নাটা আমার মাখা মাখাই দরকার, খুব বেশি ঝোলের প্রয়োজন নেই, একটুখানি ঝোল থাকলেই হবে। যেহেতু ভাত রুটি দুটোর সঙ্গে খাওয়া যায় বলেছি, তখন একটুখানি ঝোল রাখলেই হয়ে যাবে। একদম কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানায় এই রেসিপিটি। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর অসাধারণ হয় কিন্তু খেতে। একদম নতুন ধরনের একটা রেসিপি। কোনো কিছু সবজিতে রুচি না থাকলে, মাছ মাংসেও রুচি না থাকলে এই সবজিটি একবার বানিয়ে দেখতে পারেন। তো আজকের রান্নাবান্নার ভিডিও আমার এইটুকুই ছিল। আসছি কোনো একটা পরবর্তী রান্না নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে গুড বাই জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও।